সবাই একটু পিছিয়ে যাও প্লিজ। একটু লেফটে একটু আমাদের দিকে তাকাও না গো। এদিকে এদিকে একটু তাকাও না গো। হ্যাঁ এবারে ওর দিকেই তাকিয়ে আছে বাকি আমি গাইবো না তাকাতে হাসলি কেন মিলে গেছে পুরো। ওদিকে তাকা কেন বল কাঁদিস না হাসিস। ছবিটা দেখে হয়তো একটু কেঁদে ফেলবো। হ্যাঁ এটা অলরেডি আমরা ইমোশনাল হয়ে গেছিলাম ট্রেলার দেখে। কি হচ্ছে মামা, এটা ওরা ছবি তুলছে তো, একটু বিহেভ। আমার রোজ লাগে না এই যে তুই বলছিস একটা করে আর এই লিপস্টিক লেগে গেছে। ফ্ল্যাশ হয়ে গেছে, ফ্ল্যাশ হয়ে গেছে। একটু বাইকটা করে নিন সবাই। আচ্ছা এদিকে জাস্ট ট্রেলার দেখে আমরা পুরো ওয়াও হয়ে গেছি এবং এতটা ইমোশন হয়ে গেছি আমরা। যদি কিছু বলো ট্রেলারটা সম্বন্ধে, ছবিটা সম্বন্ধে। অ্যাকচুয়ালি ট্রেলারটা দেখে আমিও একটু ইমোশনাল হয়ে গেছি। আর আমার মনে হয় যে এই ছবিটা, আমি ট্রেলারটা দেখে এখন অবধি যতটা বুঝতে পারলাম অ্যাজ অ্যান অডিয়েন্সই বলি, যে ছবিটার মধ্যে না সব কিছুর এসেন্স আছে। হাসিও আছে, কান্নাও আছে, ভালোবাসা আছে, আবেগ আছে, কিছু কিছু খুব সুন্দর কথা আছে। আমার মনে হয় যে আমরা প্রত্যেকেই কিছু না কিছু সিন, কিছু কিছু কথা সবকিছুর সঙ্গে আমরা রিলেট করতে পারবো। তো এমন আমার মনে হয় প্রজাপতি 2 এমন একটা ছবি যেটা মানে আমাদের সবার সঙ্গে খুবই রিলেটেবল হবে ইমোশনাল। আচ্ছা জ্যোতি দি, এটা ফার্স্ট সিনেমা, তো ডেবিউ করছো, এরকম কি এক্সপিরিয়েন্স আমাদের সাথে একটু শেয়ার করো? ভীষণ ভালো, মানে সবাই আমরা ভাবি যে ভালো কাজ করব, বড় পর্দায় কাজ করব, এবার সাথে যদি দেবদা, অতনুদা এবং অভিজিৎদার মতো মানুষকে পাওয়া যায় তো ডেফিনেটলি আমি আমার চেষ্টা করেছি 100% দিয়ে। ওনারাও আমাকে কাজটা করিয়ে নেওয়ার জন্য অনেক অনেক চেষ্টা করেছেন। তো জানি না বাকিটা কি হয়েছে, দর্শক বলবেন। আর মিঠুনদা আছে, দেবদা আছে, ওনাদের দেখে আমরা বড় হয়েছি। ওনাদের সঙ্গে কাজ করতে পারা, ওনাদের সামনে থেকে অভিনয় করতে দেখার যে প্র্যাকটিক্যাল শিক্ষাটা, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। হয়তো এরপরে কি কাজ করব না করব সেটা পরের কথা, বাট যতদিন বেঁচে থাকবো এই প্রজাপতি 2 আমার কাছে একটা সম্পদ হয়ে থাকবে, যা যা শিখতে পেরেছি। যদি একটা কোশ্চেন ছিল যে প্রজাপতি তো তুমি নিশ্চয়ই দেখেছো হ্যাঁ, এবং টুতে তুমি কাজ করছো এবং সেই সময় একটা নস্টালজিক লাগছে সেই সময় যখন পর্দায় দেখেছো বড় পর্দা, এবং এখানে তুমি নিজেকে মিঠুনদার সঙ্গে দেবদার সঙ্গে একসঙ্গে কাজ করছো, কোথাও নস্টালজিক না এক্সাইটেড? দেখো প্রজাপতি যখন আমি দেখতে গেছিলাম সিনেমা হলে, বাবার ছেলের মধ্যে যে এত দুষ্টু মিষ্টি একটা সম্পর্ক দেখানো হয়েছিল না, আমার খুব ভালো লেগেছিল, প্রচন্ড ভালো লেগেছিল। বা ডেফিনেটলি তখন তো ভাবতে পারবো না যে প্রজাপতি 2-তে, বা তখন তো মনে হয় আমি ধারাবাহিকও করিনি, তখন আমি ইন্ডাস্ট্রিতে আসি পর্যন্ত নি। তো প্রজাপতি 2 এর অফারটা যখন আমি পেয়েছিলাম, আমি হ্যাঁ আচ্ছা, তো গল্পটা না অনেকটাই আলাদা। মানে এখানে 3টে জেনারেশনের কথা দেখানো হচ্ছে, বারবারই আমরা বলছি। তার সাথেও আছে বাবা সন্তান, বা সন্তান বাবা, তার জন্য একে অপরের জন্য কি কি করতে পারে না পারে, সেগুলোর জন্য প্রজাপতি 2 দেখতে হবে। এদিকে দিয়ে আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে, সেটা হচ্ছে যে যখন আমরা সম্পর্কের ছবিতে অভিনয় যখন করো, তো সম্পর্কের ছবিতে অভিনয়ের ক্ষেত্রে আবেগ এমন একটা জিনিস যেটা খুব বেশি হয়ে গেলেও সমস্যা, কম হয়ে গেলেও দর্শকরা স্ক্রল করবে। তো যখন তুমি যে কটা ছবি এর আগে করেছো, অনেক ছবিতেই আবেগ একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করেছে। তো আবেগ নিয়ে মানে ইমোশনকে যখন এক্সপ্রেস করো বিং অ্যান অ্যাক্ট্রেস, কতটা চ্যালেঞ্জিং, এবং এই ছবিতে তো প্রচুর আবেগপ্রবণ একটা ছবি, কারণ সম্পর্কের ছবিতে আবেগ থাকে। তো তুমি যদি একটু বলো। যদি ইমোশন ওয়ার্ডটাকে ধরি, তাহলে বলবো ইমোশন শুধুমাত্র সেটা নয় যেটা আমাদেরকে কাঁদায়, ইমোশন সেটাও যেটা আমাদেরকে হাসায়, রাগায়, সবটাই ইমোশনের মধ্যে পড়ে। এবার এক্ষেত্রে যদি হয় যে আমি যখন কাজ করি যে কোনো ছবিতে, আমি সবসময় চেষ্টা করি যে ওই জায়গাটাতে বা ওই চরিত্রতে যদি আমি অ্যাজ এ হিউম্যান বিইং সেখানে প্রেজেন্ট থাকতাম, তাহলে সেখানে আমি কিভাবে রিয়াক্ট করতাম। যদি আমার আমি সেভাবেই তখন অভিনয়টা করার চেষ্টা করি। আর আমার মনে হয় যে যেহেতু আমি খুবই চরিত্রের সঙ্গে কানেক্ট করে করার চেষ্টা করি, তো হয়তো অডিয়েন্সও সেভাবে কানেক্ট করতে পারবে। কারণ আমি যদি আমার ক্যারেক্টারটাকে সত্যি বলে না মানি, আমি অডিয়েন্সকেও সেটা সত্যি বলে মানাতে পারবো।
শ্রীপর্ণাদি ভীষণই ভালো এক্সপিরিয়েন্স, হ্যাঁ ভীষণই ভালো এক্সপিরিয়েন্স, অলওয়েজই ভালো এক্সপিরিয়েন্সই হয়। প্রথম কথা দেবদার সাথে কাজ করার একটা আলাদা এক্সপিরিয়েন্স, আমরা তিনজনেই কাজ করেছি, তিনজনেই জানি যে ভীষণ এনার্জেটিক একটা মানুষ, ভীষণ মানে হয় না এনার্জিটা, একটা পজিটিভ এনার্জি চারিদিকে ছড়িয়ে যায়, তো সেই এনার্জিটা অলওয়েজ আমরা ফিল করি সেটে। আর অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু, মানে একটা ছোট শর্ট নিয়ে আমার টনিকের কথা বলতে গেলেও মনে পড়ে যে শর্টটা কি করব, কিরকম ভাবে বেটার হবে, অলওয়েজ চলতে থাকে। মানে মানুষটা এই জায়গায় পৌঁছে গেছে, তারপরেও এই জায়গায় পৌঁছেছে কেন, সেটার যে জার্নিটা এখনো ওনাকে দেখলে কিন্তু জানা যায়, মানে একটা শর্ট আরেকটা এখনো অতটাই করতে আরেকটা খুব ভালো জিনিস আমার মনে হয় যে দেবের শর্ট নিয়ে যেগুলো তুমি বললাম যে ইন্টারাক্ট করলাম তোমাকে, আমি অলওয়েজ দেখেছি যে যখন নিজে শর্ট দিচ্ছে নিজেও তো বেটার ডেফিনেটলি হচ্ছে, প্রত্যেকটা শর্ট বেটার করার চেষ্টা করছে, তার পাশাপাশি যারা কো অ্যাক্টার্সরা আছে তাদেরকেও হেল্প করছে যাতে তারা আরো বেটার হতে পারে। একদম 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 একদম। আবার শর্ট দিয়ে আসার পরে মানে আমরা কত কি শেখার আছে, প্রত্যেকটা মানে ঠিক ছিল, মানে এটা মানে আমি কে বলার, মানে লাইক এরকম ফিল হয় যে সুপারস্টার মেগা স্টার, মানে এখনো অব্দি কে কি ভাবছে বা কিরকম ভাবে বেটার করা যায়, হোমওয়ার্ক মানে শেখার মতন হোমওয়ার্ক, মানে আমি অবাক হয়ে যাই, এবং তখনই মনে হয় যে কেন দেবদা দেবদা, তো সেইগুলো শিখতে পারি। এবং অভিজিৎদা, অতনুদা এবং শুভদীপদার যে স্ক্রিপ্ট রয়েছে এখানে, সবটা মিলিয়ে এখানে কাজ করতে এত মানে এত ভালো লাগে, এত ইমোশনাল যে কোশ্চেন তোমরা যেটা বলছিলে, সেইখানে মানে মনে হয় যে নিজে চরিত্রের মধ্যে ঢুকতে পারছি, সবসময় সেটা আমাদের সুযোগ হয় না, তো ভীষণ ভালো লাগে। লাস্টে তো ট্রেলার লাস্ট কথাটা জাস্ট আমার একদম ভীষণ হার্ট টাচ হয়েছে। একদম একদম, এই কথাটা তো আমি জানি একদম ভাইরাল হবে, মানে সবাই সবাইকে এই কথাটাই বলবে, তো সবাইকে এর ভিতরে আরো অনেক এরকম অনেক, যেটা ইদিকা বললো যে আরো অনেক অনেক এরকম কথা, অনেক সিনস থাকবে যেগুলো ডেফিনেটলি আপনাদের সকলের ভীষণ ভীষণ ভালো লাগবে। তাই আর কিছু বলবো না, আপনাদের যেটা করতে হবে আপনারা সেটা করবেন। 25 ডিসেম্বর কি করবেন, চলে যাবেন সিনেমা হলে এবং দেখবেন প্রজাপতি 2। আর আমাদের সবথেকে বড় স্টার এখানে আছে। বলো। সবাই প্রজাপতি 2 দেখতে যাবে 25 ডিসেম্বর। আমি তোমাদেরকে ক্রিসমাস গিফট দিলাম। আরেকবার সবাই দেখতে যাবে প্রজাপতি 2 25 ডিসেম্বর। আমি তোমাদেরকে ক্রিসমাস গিফট দিলাম। থ্যাংক ইউ।